আর দ্বিতীয়ত তুই বাবা হওয়ার যোগ্যই নোস। তোর মধ্যে কি একটুও মায়া দয়া নেই, বিবেক নেই, লজ্জা শরম নেই? তুই তো আমার আগত সন্তানের চোখে চোখ রেখে কোনোদিন কথা বলতে পারবি না রে। তোর সন্তানের চোখে চোখ রেখে আমি কথা বলতেও চাই না, কারণ ওই সন্তানটা আমার নয়। এই তুই এখান থেকে বেরো, বেরো এখান থেকে, নালে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। কিভাবে কথা বলছিস তুই? একজন মহিলার সাথে কেউ এভাবে কথা বলে? তুই তো এরকম নস। কি হয়েছে তোর? বাবা রে বাবা, হ্যাঁ কিরকম ভায়োলেন্ট হয়ে গেছে, খুব ভায়োলেন্ট বিহেভিয়ার করছে। ওরে বাবা, না আসলে কি হয়েছে বলে তো, সত্যিটা সবার সামনে বেরিয়ে পড়েছে তো, ওই জন্য সেইটাকে চাপা দিচ্ছে এখন এই সমস্ত করে। এই শোন রেহান, তোর না পুরো লাইফটা ফেলিওর, একেবারে একদম পুরো ফেলিওর। হ্যাঁ, তুই ক্যারিয়ার তৈরি করতে গেলি সেইখানে তুই ফেলিওর, একটা বিয়ে করে আনলি বাবা সেইখানে একদম পুরো ফেলিওর হলি। তারপরে দেখ একটা মেয়েকে তুই প্রেগনেন্ট করে দিয়েছিস, এখন তাকে স্বীকারও করছিস না যে তোর বাচ্চা ওটা। হ্যাঁ, তুই একটা মনুষ্যত্বের জায়গাতে মধুর বাচ্চার বাবা আমি নই, আমি নির্দোষ, ওই বাচ্চাটা আমার নয়। রেহান, এই বাচ্চাটা তোরই, এটা তোরই সন্তান, তুই আমার সন্তানের বাবা। তুই যতবার অস্বীকার করবি আমি ততবার চিৎকার করে তোকে বলবো, তুই আমার সন্তানের বাবা, তুই আমার সন্তানের বাবা, তুই আমার সন্তানের বাবা। আস্তে আস্তে বাবা, ওরকম করে না বাবা, চলো চলো চলো, বসবে চলো, বসবে চলো। এত চিৎকার চেঁচামেচি এইভাবে, অসুস্থ শরীর, হ্যাঁ তুমি তো নিজে এরকম উত্তেজিত হলে হয় না কি? না না, জল খাও জল খাও, তোমার বাচ্চাটার উপরে একটা এফেক্ট করবে। হ্যাঁ, এটা রাখো, জল খাও, জল খাও। কাকিমা, তুমি রেহানকে বলো না ও কেন আমাকে এভাবে উত্তেজিত করে দিচ্ছে। এত বড় একটা সত্যি ও কেন অস্বীকার করছে। তুমি, মিশকা, ইভেন রূপাই, তোমরা তো সবাই জানো আমি আর রেহান পিকনিকে একসঙ্গে এক ঘরে সারাটা রাত কাটিয়েছিলাম, আমরা ঘনিষ্ঠ হয়েছি। মিথ্যে কথা বলছে মা, ও ডাহা মিথ্যে কথা বলছে। শি ইজ আ লায়ার। নো নো রেহান, আই এম নট আ লায়ার, আই এম নট আ লায়ার। তুই এই রেহান, কি হচ্ছে? বিশ্বকে নিয়ে যা তো। হ্যাঁ মা, যা, যা জানি দিকায়। যা। কি হয়েছে তোর? কি হলোটা কি? তুই চুপ করে দাঁড়া এখানে। আর তুমি এদিকে এসো, এদিকে এসো। কি করছো? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করে কি প্রমাণ করার চেষ্টা করছো? হ্যাঁ, এতে প্রমাণ হচ্ছে তুমি একটি অশিক্ষিত মেয়ে। হ্যাঁ, কি আশ্চর্য, তুমি যেটা প্রমাণ করছো মানে সেটা কিন্তু প্রমাণের দাবি রাখে। তোমার দাবি প্রমাণ ছাড়া কেউ মানবে না, তোমার অপর পক্ষই মানছে না। অতএব তোমাকে কোর্টে যেতে হবে। হ্যাঁ, কোর্টে যেতে হবে, কেস করতে হবে। আর তাছাড়া তুমি বসেও করতে পারো, আলোচনা করে সবকিছু সমাধান হয়ে যায়। কিন্তু তার বদলে তুমি যেটা করছো